আচ্ছা, সত্যি কি জয়া হাসানকে অনেক পছন্দ আপনার? হ্যাঁ মানে অ্যাজ অ্যান অ্যাক্টর অবভিয়াসলি পছন্দ, অন্যভাবে তো পছন্দ করতে অনেক সিনিয়র আমার, মানে আন্টি হয় আমার বয়সে আর কি। জুনিয়ররাও সিনিয়রকে বিয়ে করার অফার দেয়, কি করবেন অফার দিলে? তাহলে তো ভাই অন্য অনেক প্রবলেমেটিক বিষয় হয়ে যাবে বিষয়টা, তাই না? আমরা তো এটা তো তাহলে অন্য জায়গায় চলে যাচ্ছে বিষয়টা, আর বয়সের গ্যাপটা তো অনেক বেশি না, অলমোস্ট 20-25 বছর হয়ে যাচ্ছে গ্যাপটা। সো সাকিব ভাইয়ের তাণ্ডব আসছে, তাণ্ডব ইটালিক দেখা হয়েছিল। তাণ্ডব আমি ফার্স্ট শো দেখছি। সো আবার তাণ্ডব দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছিল, এত ভালো কীভাবে হয়। তাণ্ডবের কোন লুকটা শাকিব খানের পছন্দ হয়েছে? তাণ্ডবে তো একটাই লুক ছিল, চুল ছোট যেটা, ওটা ভালো লাগছে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে লাস্টের দিকে একটা অ্যাকশন সিন ছিল, ওইখানে লুকটা মানে চরম ছিল, মানে একদম ইনসেন। তার সাথে দুজন হিরো অ্যাড হয়েছে, দুজনের হিরোর অভিনয় কেমন ছিল? দুজনে ভালো আছে, আমি কি স্পয়লার দিব নাকি? স্পয়লার না দিয়ে বলি, দুজনের কেমিও অনেক ভালো ছিল, দুজনের অ্যাক্টিং, স্পেশালি লাস্টে যে কেমিওটা ছিল, নাম নিচ্ছে না, বাট লাস্টের এই কেমিওটা অনেক মানে লাইক পুরো হাইপ একদম টপ লেভেলে উঠাই দিচ্ছে, অ্যান্ড আই এম সো এক্সাইটেড ফর তাণ্ডব শাকিব 2। খানকে অভিনয় হিসাবে কত মার্ক দিবেন? 10-এ 10, মানে তাকে মার্ক দেওয়ার মতো আমাদের যোগ্যতা নাই, সে মানে ইনসেন, এবং সে নিজেকে নিজেই ছাড়াই গেছে। সো অ্যামেজিং ভালো লাগছে। অভিনেতা হিসাবে অভিনয় কি স্কেল চেঞ্জ করছে সব হিরো থেকে? আই থিঙ্ক যত সময় যাচ্ছে, মানে আমি যতবারই যখন দেখি, আমি যখন তুফান দেখছি তখন আমি বলছি যে এর থেকে ভালো কিছু হয়তো হতে পারে না, দেন তারপর যখন আমি বরবাদ দেখছি তখন আমার মনে হচ্ছে এর থেকে আর উপরে তো যাবে না, বাট তাণ্ডব দেখাবে আমার মনে হচ্ছে ভাই এটা তো আরও উপরে চলে গেছে। সো আমি জানি না মানে শাকিব খান এখন আর কত লেভেল আপ যেতে থাকবে। সো ইনসেন ভাই। অবশ্যই ফেসবুকে শাকিব খানের একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা কর্নেলের চরিত্রে একটা চরিত্রে অভিনয় করতে চাচ্ছে শাকিব খান, নতুন একটা লুকে ধরা দিচ্ছে। আপনি কি ছবিটা দেখেছেন? হ্যাঁ দেখেছি, এবং সেটা অনেক, যদিও এটা এআই জেনারেটেড ছিল, বাট আমার মনে হয় এটা একটু নতুন হবে, বিকজ এতদিন তো নেগেটিভ ক্যারেক্টার একটু করতেছিল। সো এবার একটু আর্মি লুকে দেখবো, আই থিঙ্ক দ্যাটস গোনা বি বেটার। আর্মি চরিত্রে শাকিব খানকে কেমন লেগেছে ছবিতে? এখনও তো বেশি আর্লি হয়ে যাচ্ছে এই ব্যাপারে কমেন্ট করা, বাট সোফার তো মনে হচ্ছে অনেক ভালো হবে, অ্যান্ড ওই লুকটাও ভালো লাগছে আমার। সো ভালো লাগছে। সেই সিনেমাটা দেখার জন্য কি আগ্রহ করে আছেন? যখন সিনেমাটা মুক্তি পাবে তখন সবার আগে কি টিকিটটা কেটে বসে থাকবেন শাকিব খানের ভক্ত হয়ে? হ্যাঁ মানে ফার্স্ট শো ফর শিওর দেখবো, অবশ্যই ফার্স্ট শো দেখবো। এই ছবিতে শাকিব খানের সাথে কোন নায়িকা নিলে মানাবে আপনার পছন্দ? আমার মনে হয় জয়া হাসানকে আবার নেওয়া উচিত, অনেক ভালো মানাইছে তাণ্ডবে। সো আমার মনে হয় এই কেমিস্ট্রিটা আরও দেখানো উচিত। আর তো জয়া হাসানকে না নিয়ে যদি ইন্ডিয়ার কোনো নায়িকা না হয় তাহলে কাকে সিলেক্ট করবেন? ইন্ডিয়াতে খুব একটা মনে হয় না কাউকে মানাবে, আপাতত মনে হচ্ছে না, আর আমার অ্যাট দিস মোমেন্ট কারো মানে নাম মাথায় আসতেছে না। সো শাকিব খানের উদ্দেশ্যে কি বলার আছে? কিছু বলার নেই ভাই, সে তো তার মতো তো আগায় যাচ্ছে, এবং আমি চাই যে এরকম ব্যাক টু ব্যাক প্রতি বছর ছবি আসতে থাকুক, এবং ঈদ ছাড়াও আরও ছবি আসুক, লাইক ডিসেম্বর বা পূজার সময় ছবি আসতে পারে। সো এটাই আমি দেখে যেতে চাচ্ছি, বানাই যাক, আমরা জাস্ট আসি ফার্স্ট শো দেখার জন্য। সো এটাই। ছবি দেখলে কি গার্লফ্রেন্ড নিয়ে দেখতে মজা নাকি সিঙ্গেলে থাকতে মজা? সিঙ্গেলই মজা ভাই, আমি মুভি দেখি, আমি তো আশেপাশে আর কারো কথা শুনতে আমার ভালো লাগে না, আমি জাস্ট মুভিতে ফোকাস করতে চাই। গার্লফ্রেন্ডের প্যারা কি কোনো সময় খেয়েছেন? গার্লফ্রেন্ডই নাই ভাই, প্যারা কেমন দেখাবো বলেন? কতটুকু সত্য? এটা 100% সত্য, এটা 100% সত্য। আপনি কেন যাচাই করতে চান? একটা আপু ছিল আপনার পাশেই, আপনার ফ্রেন্ড মনে হয়, আমরা চারজন দেখতে আচ্ছা দেখতে দেখতে কিন্তু আপনাকে সরে গেল। না সরে গেছে ভাই, প্রচুর ক্যামেরা দেখে ভয় পেয়ে গেছে, এই কারণে চলে গেছে। আপনি তো ভয় পান নাই কেন? আপনারা যেমন গান পয়েন্টে ধরছেন, আমি তো ভয় পাই না, আমি তো ভয় পাই না, সবাই কি আর থাকবে নাকি? দেন কতগুলো ক্যামেরা সামনে। লাইফ পার্টনার কি? ক্যামেরাটা আমারও আছে। আচ্ছা, লাইফ পার্টনার কি বেছে নেওয়া আছে নাকি কেউ? এখনো নাই ভাই, টু আর্লি টু চুজ, মানে বেশি আর্লি না চুজ করার জন্য, এখনই মাত্র তো পড়ালেখা শুরু করছে, এখনো মাত্র চলতেছে। বাসায় যে মেসেঞ্জারে ঢুকলে গেলে আর মেয়ে কতটুকু সত্য? এটা তো মিথ্যা ভাই, মিথ্যা অপবাদ এগুলা। সত্যি? আপনার কাছে প্রমাণ আছে বলেন? এখন মেসেঞ্জার চেক করলে পাওয়া যাবে হাজারো মেয়ের কাজ আপনি। না ফোনে চার্জ নেই, দেখাইতে পারছি না। হ্যাঁ ভাই সত্য। আরে আমি তো আমার ফোনই আনি না, এই যে আরেকজনের ফোন এটা। কতটুকু সত্য এটা যে আপনার ফোন না আরেকজনের ফোন নিয়ে আপনি দেখাচ্ছেন যে আপনার ফোন গোপনে রাখছেন পকেটে? দেখেন আপনি মুভি রিভিউ চাইছেন, এখন আমি পার্সোনাল বিষয়ে আসছেন কেন? আচ্ছা হয়েছে না, আর কত হয়েছে? ডান, থ্যাংক ইউ। কোন নায়িকার প্রেমে পড়েছে? নায়িকা প্রেমে পড়তে তো মুভি দেখি না, আমি তো গল্প দেখছেন, গল্পটা অনেক ভালো লাগছে। গল্পের প্রেমে পড়েছেন নাকি জয়া হাসানের প্রেমে পড়েছেন? জয়া হাসান তো মানে এপিক, বাট গল্পের প্রেমে একটু বেশি পড়েছি, কারণ গল্পটা অনেক ভালো ছিল, এতটা ভালো হবে আমি আশা করি না ট্রেলার দেখে। সো মুভি দেখে অনেক ভালো লাগছে, অ্যাট দ্য সেম টাইম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো টাইমে আমার অ্যাটেনশন ছিল স্ক্রিনের দিয়ে, আমি ফোন চালাই না একবারও। সো আমি পুরো টাইম দেখতেছিলাম, সো এতটা ভালো হয়েছে গল্প। আপনাকে কিছুটা চেহারা জয়া হাসানের সাথে ম্যাচিং খাচ্ছে। জয়া হাসান তো যে আপনাকে মুভির জন্য অফার করে, কি করবেন? একটা কথা বলি, আমার নাম আহসান।
সো আমার নাম আহসান, জয়া হাসান। সো অবভিয়াসলি নামেও মিল আছে আমাদের। সো কি মুভি অফার করলে কি করব? অবভিয়াসলি করবো। আমি নিজেও অ্যাক্টিং করি, সো আমার কোনো প্যারা নেই, করবো। কেমন ছিল? অনেক ভালো ছিল। অ্যান্ড নর্মালি তো ফ্যামিলি ড্রামা বাংলাদেশে হয় না, সো অনেকদিন পর হয়েছে। অ্যান্ড এত এই কাটাকাটি মুভির মধ্যে হঠাৎ করে একটা ফিল গুড ফিল্ম ছিল। সো আই থিঙ্ক ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা পারফেক্ট একটা মুভি, অ্যাট দ্য সেম টাইম ইয়াং জেনারেশনেরও ভালো লাগবে। সো পারফেক্ট মুভি ছিল। আরিফিন শুভর সাথে নতুন একটা হিরোইন অভিনয় করেছে, কেমন ছিল ওনার অভিনয়? আমি তো নীলচক্র দেখি নেবে, আমি উৎসব দেখে বেরিয়েছি। ডু ইউর স্টাডি প্রপারলি। ভাইয়া আপনিও দেখেছেন, কেমন লাগে? আমিও তো উৎসব দেখলাম, মুভিটা খুবই ভালো, ইমোশনাল ছিল। ফ্যামিলি নিয়ে আসতে বলেছে, কিন্তু আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসছি, ওদেরকে ফ্যামিলি বলা যায়। ভালোই লাগছে মুভিটা। উৎসব দেখেছেন, দেখার পরে ভূত ছিল কতগুলো, ভয় পেয়েছেন? না, তিনটাই ভূত ছিল, তিনটাই খুবই ভালোই লাগলো দেখে। অনেক অভিনেতা, অনেক সুন্দর ছিল। চঞ্চল চৌধুরী ছিল, তারপর চঞ্চল তো নিজেকে নিজেই পচাইছে, অনেকে অভিনেতারা নিজে পচাইছে, সেই জিনিসটা মুহূর্তগুলো কেমন কাটাইছে? সেই সময়গুলো একটু মজা লাগলো। জয়াও নিজেকে পচাইছে, চঞ্চল নিজেকে পচাইছে, তারপর আরেকটা কি জানি ছিল, আরেকজন ছিল প্রবাবলি অপি করিম। অপি করিম তো কেউ চিনলই না, পরে ও নিজেকে নিজে পচাইলো, ভালোই লাগছে। এই যে নতুন একটা গল্পে অভিনয় করেছে, নিজেকে ফুড়ে উঠেছে, এরকম গল্পের সিনেমা কি আগে কোনো সময় দেখেছেন? আগেও দেখেছি, কিন্তু এটা মানে অনেকদিন পর দেখে ভালোই লাগলো। এরকম আরেকটা মুভি দেখে খুব ভালোই লাগলো। এরপরে নেক্সট সিনেমা কোনটা দেখবেন? ইচ্ছা তো আছে F1 দেখতে আসবো, সো ওইটা। ভাইয়া জি ভাই। ভয় পাইছেন তো? তিনটা বুট ছিল। ভয়ের তো কিছু ছিল না, বেসিক্যালি একটু ফিল গুড ছিল, কমেডিটা মেইন ছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে, সো ওইটা অনেক ভালো লাগছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে সবার অ্যাক্টিং অনেক ভালো ছিল, টপ নচ। এরকম গল্পের সিনেমাকে আগে কিন্তু সময় পেয়েছেন যে এক দ্বারা অনেক আর্টিস্ট আছে, নিজেকে নিজে পচানো একটা স্কেপের ভিতরেও, এরকম গল্পের সিনেমা আগে কিন্তু সময় দেখা হয়েছিল? বাংলাদেশে হয় না, মানে বিদেশে তো অবভিয়াসলি অনেক হয়। মেটার রেফারেন্স যেগুলো থাকে বা পপ কালচারে বিভিন্ন যেসব জিনিসপত্র থাকে ওগুলো দেখানো, সেগুলো হচ্ছে এটাতে ছিল। অ্যান্ড এটা আই থিঙ্ক অনেক স্মার্ট রাইটিং ছিল অবভিয়াসলি। অ্যান্ড আমাদের ডিরেক্টর তানিম রুম তো মানে অ্যামেজিং ডিরেক্টর, সো আই এম আ হিউজ ফ্যান অফ হিম। সো সেই অনুযায়ী জয়া হাসান থেকে শুরু করে চঞ্চল চৌধুরী সবার অ্যাক্টিং টপ নচ ছিল এই জায়গায়। অ্যান্ড যেভাবে প্রত্যেকটা হিউমার দেখানো হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা সিনে মনে হয় হাসির সিন ছিল। সো অ্যান্ড কমেডিটা অনেক ভালো ছিল, অ্যান্ড হররটা একটু কম ছিল। সো হররটা তো অবভিয়াসলি তারা প্রমিসও করেনি, সো যতটুকু ছিল এনাফ ছিল। অ্যান্ড লাস্টের মেসেজটা অনেক ভালো ছিল।